শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমি এখন একটু খারাপের দিকে যাচ্ছি, কারণ আমার চোখের সমস্যা হয়েছে। কি হয়েছে জানি না। আর দেখো, আরশি ঘুম থেকে উঠিনি এখনো। আসেনি, কখন উঠবে ঘুম থেকে? কখন উঠবে? কালকে উঠবে ঘুম থেকে। তো বন্ধুরা, আশিকে সকালে ঘুম থেকে উঠিয়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ খেতে আজকে পাটের বিচন ফেলাবে। তো চাষ করতে লোক এসেছে, তো ওনার জন্যই রান্না করছি। ভেবেছিলাম করব না, কিন্তু ওদিকে পান্তা ভাত ছিল কালকের, ওগুলা খাবো ভেবেছিলাম, কিন্তু এখন উনি এসেছে, ওনাকে তো আর পান্তা ভাত দেওয়া যাবে না। তাই দেখো, আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডাল আর সিম ভাজি করবো, ভাত করব। তো ওনাকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হয়, এত কিছু করার সময়ও নেই। তো এখন দিয়ে দিচ্ছি ডালে ফোড়ন, আর ডালে আজকে দেবো টমেটো। টমেটোটা দিলে আরশি বাবা খুব ভালো খায়, আমারও ভালো লাগে। তো চলো রান্নাটা চটপট করে নিই, ওনাকে আবার নয়টার দিকে খাবার দিতে হবে। ভেবেছিলাম রান্না করব না, তাই একটু লেট হয়ে গেল, নাহলে এত সময় রান্না হয়ে যেত। তো টমেটোটা দেখছো একটু তেলে ভেজে নিচ্ছি, মানে এমনি দিলে একটু টক টক লাগে, আর তেলে একটু ভেজে দিলে সেটার স্বাদটা অন্যরকম আছে, তাই একটু ভেজেই দিচ্ছি। চলো, আজকে আবার একটু মেলায় যাব, তোমাদের কাছে সবটা শেয়ার করব, দেখতে পাবে। তো বন্ধুরা, ডালের যে ঘটে না, ওটা আমার নেই, ওটা ছিল, কোথায় হারিয়ে গেছে পাইনি। তাই দেখো, আমি গ্লাস দিয়ে একটু চটকে নিচ্ছি, তাহলে নাহলে ডালটা গোটা গোটা থাকে। তো চলো, পরে কথা বলছি। তো চলে এসেছি মেলায়, দেখতেই পাচ্ছ, সন্ধ্যায় চলে এসেছি। রাত্রে আসি, ঘুমিয়ে পড়বে, আসা যাবে না, আর আকাশটাও সেরকম ভালো নেই, তাই সন্ধ্যার দিকে চলে এসেছি। দেখো, সেরকম লোকজন নেই, তাই সেরকম সাজগোজও করিনি, সিম্পলভাবে চলে এসেছি। আর এখানে হচ্ছে 13 হাত কালী মেলা, তো তোমাদের কাছে শেয়ার করব। তোমরা এই বছর দেখো, সামনে তোমরাও এসো। দেখো, এই ঠাকুরটা হচ্ছে 13 হাত, এটা একটা মানসিক পূজা ছিল। তো ওটা প্রথম বছর হয়েছিল বলে এখন প্রতি বছরই হচ্ছে, প্রায় 4-5 বছর থেকে চলছে পূজাটা। তো মেলায় অনেক কিছু এসেছে। তো দেখো, সেরকম লোকই নেই, এত তাড়াতাড়ি এসেছি আমরা। কি করব বলো, আর সে ঘুমিয়ে পড়বে, ওর জন্যই আসা, আমি আসতেই চাইনি, জোর করে এসেছি। আর সে আমাকে ছাড়া আসবে না, তাই আসলাম। চলো, তোমাদের কাছে দেখাই সবটা। বাবা দেখ, চলো। তো মেলাটা সেরকম বড় নয়, একটু সময়ের মধ্যে আমরা সমস্ত মেলা ঘুরে আবার ঠাকুরের সামনে চলে এসেছি। আর কিছু একটা আশিকে খাওয়াবো, খাওয়াইয়ে চলে যাব বাড়িতে, কারণ কিছু নেব না, কোনো কিছু নেওয়ার নেই, আর এত টাকাও নিয়ে আসিনি যে এত কিছু নেব। তো অল্পের মধ্যেই চলে যাব বাড়িতে। আর আসি একটু আগে নাচছিল, কারণ এই দেখো, ঠাকুরের এখানে অনেকগুলো পারো ছেড়েছে মানুষের, আর সমস্ত পারো এদিকে ওদিকে উড়ে না গিয়ে ঠাকুরের পায়ে, ঠাকুরের উপরে, নিচে দেখো, সমস্ত পারো এখানেই রয়েছে, একটাও বাইরে চলে যায়নি। আর এই পারোগুলো দেখেই আসি দৌড়ে যাচ্ছিল আর নাচছিল। তো চলো, কি নেব। এখানে বাড়ির জন্য অনেক কিছু খাবারটা নিয়ে নিলাম, আর কি যা পছন্দ তাই, অন্য কোনো কিছু এত কিনে
দিয়েছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে দেখো কিছু একটা খাচ্ছি, কারণ রাত্রেবেলায় ভাত রয়েছে অনেক, খেতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম এইটুকু খেয়ে ঘুমিয়ে পড়ি। তো আমি একটা খেলাম, আশির বাবা একটা খেলো, আর আরশি মনগোলা খাবে না, ও যে বুন্দি এনেছে ও ওটাই খাবে। তো চলো খাওয়া দাওয়া করি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখতে থাকো, পাশে দেখো, তোমরাও এই মেলায় এসো, সবাই ঘুরে যেও। তো চলো এখন খাচ্ছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এখন আর কোনো ব্লগ করব না। তো যেগুলো এনেছি খুব টেস্টি জিনিস। তো চলো টাটা বাই।